জয় নিতাই গৌর হরি বল। প্রতিদিনের মতো আজও আমরা শ্রীধাম বৃন্দাবন থেকে কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি। আমি যেখানে বসে আছি সেখানকার প্রাকৃতিক শোভাটা আপনারা একবার দর্শন করুন। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর শোভা বৃন্দাবন ধামের। চারিদিকে ফুলের বাহার, বৃক্ষাদি, পাখির কলকুজন। এ পরিবেশে মন সত্যি কেমন হয়ে যায়। ভগবানের কি অপার সৃষ্টি। সেই বৃন্দাবন থেকে প্রতিদিনকার মতো আজকে আমাদের আলোচনার বিষয় শাস্ত্রীয় সিদ্ধান্ত মতে সম্পূর্ণভাবে কীর্তনের সময় ঊর্ধ্ববাহু ও নৃত্যের ফল কী। আমরা যখন কীর্তন করি তখন যদি আমরা হাত উঁচু করে নৃত্য করতে করতে কীর্তন করি তাহলে তার ফলটা কী, শাস্ত্র কী বলছেন এ বিষয়ে আমরা শাস্ত্র থেকে জেনে নেব। আমরা তার কথা শুনব না, শাস্ত্র কী বলছেন, শাস্ত্রই শেষ কথা বা সত্য কথা বলে। এ বিষয়ে আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড 2য় অধ্যায় 174 থেকে 179 নম্বর পয়ার, 174 থেকে 179 নম্বর পয়ার আস্বাদন করব এবং সঙ্গে সঙ্গে পদ্মপুরাণের একটা শ্লোকও আমরা আস্বাদন করব। প্রশ্ন ছিল বা আলোচনার বিষয় ছিল কীর্তনের সময় ঊর্ধ্ববাহু ও নৃত্যের ফল কি হয়। আমি শুরু করছি 174 নম্বর পয়ার থেকে। এই অবতারে ভাগবত রূপ ধরি কীর্তন করিবা সর্বশক্তি পরচারী। সংকীর্তন পূর্ণ হইব সকল সংসার, ঘরে ঘরে হইব প্রেম ভক্তির প্রচার। কি কইব পৃথিবীর আনন্দ প্রকাশ, তুমি নিত্য করিবা মিলিয়া সর্বদাস। যে তোমার পাদপদ্ম ধ্যানে নিত্য করে, তা সবার প্রভাবেই অমঙ্গল হরে। অর্থাৎ কীর্তনের সময় নৃত্য করলে তার প্রভাবেই এই জগতের সমস্ত অমঙ্গল হরণ করে। পদ তালে খণ্ডে পৃথিবীর অমঙ্গল, দৃষ্টিমাত্রে 10 দিক হয় সুনির্মল। অর্থাৎ সমস্ত অমঙ্গল দূরে যায় এবং পৃথিবী ভক্ত যেদিকে তাকাবে সেই পর্যন্ত সুনির্মল হয়ে যাবে। আরও বলছেন বাহু তুলি নাচিতে স্বর্গের বিঘ্ন নাশ। যদি বাহু উঁচু করে কীর্তন করা হয় তাহলে স্বর্গের বিঘ্ন নাশ হবে। হেন যশ হেন নিত্য হেন তোর দাস। এভাবে আমাদের নিত্য কীর্তন ঊর্ধ্ববাহু সম্বন্ধে চৈতন্য ভাগবত থেকে পেলাম। এবার দেখি পদ্মপুরাণ সেখানে মহামুনি ব্যাসদেব কি বলছেন। পদ্মাভ্যাং ভূমের দিশো
দৃগো ভাগ্যাং দোভ্যাঞ্চা মঙ্গলং দিব বহুধোৎসার্যতে রাজন কৃষ্ণ ভক্তস্য নিত্যতঃ। অনুবাদ: হে রাজন, কৃষ্ণ ভক্তের নিত্যের প্রভাবে, তার চরণযুগলের স্পর্শে পৃথিবীর নয়নদ্বয়ের দ্বারা দিকসমূহের এবং বাহুদ্বয়ের প্রভাবে অর্থাৎ ঊর্ধ্ববাহু হয়ে নিত্যরত অবস্থায় স্বর্গেরও সকল অমঙ্গল বিনষ্ট হয়ে যায়। তাহলে আমরা ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করে কীর্তন করলে কি ফল হয় সেটা আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড 2য় অধ্যায় 174 থেকে 149 নম্বর পয়েরে জানলাম এবং পদ্মপুরাণ থেকেও আমরা বিষয়টি জেনে নিলাম, যা সম্পূর্ণ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আলোচিত হলো। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আপনাদের ভজন কুশল কামনা করি। আজ এ পর্যন্ত। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।